গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছে? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। আজকে একটা স্পেশাল দিনের সেলিব্রেশন হবে। স্পেশাল দিনটা কিন্তু দুদিন আগে হয়ে গেছে। সেটা হচ্ছে আমার পুচকির 1 মাস কমপ্লিট হয়ে গেল। মানে সত্যি ভাবতে অবাক লাগে, এই সেদিন হলো মনে হচ্ছে। ভাবতে পারছি না। যাকে 29 তারিখ হয়েছিল, আবার 29 পেরিয়ে গেছে, তো 1 মাস হয়ে গেছে। বাট যেহেতু বেবারে পড়েছিল, প্লাস ওর বাবাও ছিল না, তো সেই জন্য কোনো রকমভাবে কিছু করতে পারিনি। কিন্তু প্ল্যান করেছিলাম যে ওর 1 মাসের পূর্ণ যেদিন হবে সেদিন একটা ছোট্ট সেলিব্রেশন হবে। সেলিব্রেশন ইন দ্য সেন্স একটা কিছু করব, তো সেইটাই আজকে হবে। সেটা হচ্ছে ফটোশ্যুট। আজকে আমরা নিজেরা ঘরের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ছোটোখাটো একটা ফটোশ্যুট হবে। আমার পুচকি মডেলের ফটোশ্যুট হবে। তো তার জন্য যা যা লাগবে ওর বাবাকে বলে দিয়েছি, টুকটাক নিয়ে চলে আসবে। আর ওকে এখন খাইয়ে দিয়েছি, মাসির কোলে আছে। আমি চটচট করে ঘরটাগুলো একটু গুছিয়ে রেডি টেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো থাকো সারাদিন, আশা করছি ভালো লাগবে। বাট ও কতটা আমাদেরকে কোম্পানি দিতে পারবে জানি না, কারণ বেচারা খিচখিচ করছে, ঘুম পাচ্ছে তো তাই। এই যে সোনাপো এখন মাসির কোলে ঘুরু ঘুরু করছে। সোনাই 1 মাস হয়ে গেল। সোনাই তুমি বড় হয়ে গেলে একটু, তোমার আজকে ফটো হবে জানো তো। দেখো দেখো, শুধু কোলে, শুধু কোলে, কোল থেকে নামিয়ে দাও। ননটাই আমার, ননটাই। গুটুল নিয়ে এসছে এই যে 1 বাক্স কপিকো চকলেট। এটা ওর বাড়িতেই ছিল, ওকে বললাম এটা নিয়ে চলে আসবে, তাহলে ফটো তুলতে হেল্প হয়ে যাবে। আর বাবুকে ফুল আনতে বলেছিলাম, এই যে গাঁদা আর গোলাপ নিয়ে চলে এসছে। এবারে প্রবলেম যেটা, সেটা হচ্ছে ছোট বাবুকে জাগিয়ে রাখা। বেচারা ঘুমিয়ে চলে আসছে, তো যত তাড়াতাড়ি চেষ্টা করছি, নাহলে এখন ফেল হলে আবার বিকালে বসতে হবে। এটা ভয় পাচ্ছিলাম, সেটাই হয়েছে। মহারানী ঘুমিয়ে গেছে, ঠিক আছে। বাট আমরা কেউ ওকে ডিস্টার্ব করতে চাইছি না, কারণ এমনিই ওর একটু ঘুম কম, ঠিক আছে। শরীরে অন্যান্য বাচ্চা যেমন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, ওর ঘুম কম। ফলে এখন যদি তুলেও দিই, ভালো ফটো উঠবেও না, ও চিঁচিড় করবে। আর তাছাড়া ওর দিকটা বেশি দেখাটা জরুরি। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে ওখানে ঘুমোক, বিকেলে বা সন্ধ্যে যখনই ও খেলার মধ্যে থাকবে সেই সময় চটচট করে নেবো। এই যে আমার পার্টনার এসে গেছে। মানে ও জেগে থাকে, ও কোনো এখানে আসার পর থেকে কোনোদিনও আমি যখনই জেগে খেয়ে, আর আজকের প্ল্যান যেদিনকে করবো সেদিনকে সারাদিন ধরে সেই আমরা প্ল্যান করলাম আজকে এখনই ঘুমাচ্ছে, বিকালে না ভ্যাস্তায়। এই যে আমাদের পুচকি রানী দুপুরবেলা যেন জেগে থাকে, এটাই আমাদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা। পুচকি এখন ঘুমো দিচ্ছে, ওকে জাগানোটা ঠিক হবে না। এবারে দেখা যাক। ঘুমোক নয়, সন্ধ্যেবেলা ওই যে ভিডিও করবো তখন আবার তখন আবার ঘুমানোর সময় ওই জন্য ও যেটা চাই করুক। আর ও বেশিক্ষণ ঘুমোয় না, ও বিকালের দিকে ফ্রেশ হয়ে যাবে। মুড ভালো থাকলে ছবি উঠবে, না হলে ওর ছবি ভালো উঠবে না। আবার বেশিক্ষণ ঘুমায় না, 1-10 মিনিট আবার প্যাঁ ওঠে। ওই জন্য ওকে হাগিসটা পরিয়ে দিলাম, কারণ সবসময় না শুশু করলে নিচটা ভিজে গেলে আবার ওকে ঘুমন্ত অবস্থায় তুলতে হয়, আর ঘুমের প্রবলেম হয়। সেই জন্য হাগিস পরা রইলো। আর ও ঘুমাক এখন যতক্ষণ ইচ্ছা। সাধারণত অনেক বাচ্চাকে, ম্যাক্সিমাম বাচ্চাকে সারাদিন ধরে সবাই হাগিস পরিয়ে রাখে, বাট আমরা ট্রাই করি যে হাগিসটা যতটা কম পরানো যায়। কারণ যতই মডার্ন টেকনোলজি বেরোক না কেন, তবু মানে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করি। হাগিসটা যখন দরকার হয় তখনই পরাই। আগে তো শুধু রাতটা পরাতাম, এখন দুপুরটা পরাই এইটাই কারণে, কারণ ওর ঘুম কম, তো ঘুমিয়ে গেলে যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে সেই জন্য। না হলে সারাদিনটা আমরা এমনি কাপড় চোপড় দিয়ে কাটাই। তবে এবারে ওর জন্য ন্যাপি কিনে নিয়েছি, ন্যাপি থাকলে আর অসুবিধা হবে না। তবে হাগিসটা অ্যাভয়েড করি একটুখানি। বাবু আমাদের ফটোগ্রাফারে, না তুই একটা কাজ কর, ডিএসএলআরটা এনে দে, আমাদের এই ফটো তুলবে বাবা। বাবা হয়েছে সে কবে তার জন্ম হয়েছে সে তারিখটাও ভুলে গেছে। এটা কি, কোথায় ছিল রে? কোথা থেকে ঘুরিয়ে পেয়েছিস এটাকে? তোমার এই ঠাকুমাকে জিজ্ঞাসা করো না। গলায় গামছা জড়িয়ে বাবু এত সুন্দর গান গাইলে বাচ্চা যদি উঠে যায়। যখন জেগে থাকবে তখন কোনো আয় গুটুল, যখন জেগে থাকবে তখন ভয়ে গায়ে হাত দেবে না, যদি লেগে যায়, যদি পড়ে যায়। আর যখন ঘুমোবে এখন দেখ না।
সত্যি গো ঝুমকিটা হেভি লাগছে, একবার দেখাও তাকে কেমন ঘুমোচ্ছে একবার। হ্যাঁ হ্যাঁ, ডিপ ঘুমে চলে গেছে, এত আওয়াজ হচ্ছে উঠছে না। বলি বাবা, বলি বাবা, চৈতন্য 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 সবসময় উপর দিকে হাত করেই ওটা ওর ভালো লাগে শুতে। বিকেল হয়ে গেছে আর পুচকু উঠে গেছে, এবারে আমরা রেডি করি চটপট করে, আবার ঘুমিয়ে যাওয়ার চান্স আছে। যাও গুটুল রেডি কর। গোলাপগুলো সাইডে রাখ, আগে গাঁদা ফুলগুলো লাগবে। এই বেডশিট একটা পেতেছি, আর এক কালার ছিল না, এই লালটা ভাল লাগবে আশা করি। আর সামনের ঘরটায় করছি, এই যে এই যে করছে চিনি। এই যে মোটামুটি সেট আপ রেডি। চিনি ও ডাক নামটা দিয়েছি কারণ ভালো নাম অনেক বড় হয়ে যাবে। এটা লাভ সাইন দিয়েছি আর ডাইপার দিয়ে 1 লিখেছি, মাঝে গোলাপ। হ্যাঁ ওটা ওর উপর হবে না বোধহয়, দেখি এবার নাকি দেখি তুই বক্স সাজাবার তো মাস্টার ফটো শুট করে আমাদের অবস্থা গেমে। এই যে আমাদের ক্যামেরাম্যানের সরি ক্যামেরা লাইটিং আচ্ছা। আরে বাবা রে থুতু ফুতু সব বের করে দিয়েছো তুমি। বলে অনেকক্ষণ আমি চুপ ছিলাম, হয়ে গেছে। ও বাবা হ্যাঁ অনেক ধৈর্য ধরেছি বাবা। আর তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি ঘুম করতে চলো। এসো এসো শোনো